কোনো চিকিৎসা সেবাই নাই। এখন আমাদের এই দেশে নারায়ণপুরে কোনো ডাক্তারই নাই। এখন যেগুলো আছে এগুলো সব ফার্মেসিওয়ালা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদী ঘেঁষা বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবা এখনও অধরাই রয়ে গেছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধার অভাবে এসব অঞ্চলের বাসিন্দারা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে অধিকাংশ এলাকায় কোনো স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র নেই। ফলে সাধারণ মানুষকে সামান্য অসুখ বিসুখের চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে যেতে হয়। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও বেড়ে যায়, কারণ তখন নৌকাই একমাত্র ভরসা। চরাঞ্চলের মানুষের জন্য এই পরিস্থিতি আরও জটিল, কারণ তাদের জন্য জেলা শহরে আসাটাই একটি বড় চ্যালেঞ্জ। এতে অনেকেই চিকিৎসা না নিয়ে স্থানীয় অপ্রশিক্ষিত গ্রাম্য ডাক্তার ও ফকির কবিরাজদের উপর নির্ভর করছেন, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। আপনার জ্বর, ঠান্ডা এগুলোর ওষুধ দেয়, আবার একটু হাত কাটলে সেলাই টেলাই করে, এগুলো করে। তারপরে আপনার মা বোন লিয়ে আমরা লিয়ে জরুরি যখন হয়ে যায়, ডাক্তারে বলে কি চাপাই চলে যান। চাপাই যেতে যেতে আমরা খাটলাতে করে নিয়ে যাই, নিয়ে যেতে যেতে আবার নৌকাতে উঠি, নৌকাতে অনেকক্ষণ লাগে, আবার অটো ধরে দেখা যাচ্ছে কি ওখানে পৌঁছতে পারলাম না, মারা গেল। আমরা খুব সমস্যার ভিতরে আছি। কোনো চিকিৎসা সেবাই নাই। এখন আমাদের এই দেশে নারায়ণপুরে কোনো ডাক্তারই নাই। এখন যেগুলো আছে এগুলো সব ফার্মেসিওয়ালা। এরা হচ্ছে ওষুধ বিক্রি করে, হয়তো টুকটাক ঠান্ডার ওষুধগুলো চিনে। এখন ধরেন এরা এইভাবে চিকিৎসা করে চালাচ্ছে। কোনো মেডিকেল কলেজ বা মেডিকেল নাই বা হাসপাতাল নাই। এই নৌকার সমস্যা, নৌকাতে যদি যেতে যাই আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এই তারপরে আপনার তেলের সমস্যার কারণে আরও সমস্যা হয় বেশি। আমাদের এলাকায় সমস্যা মানে যে কোনো ডাক্তার নাই, কোনো ক্লিনিক নাই, হয়তো সময় যেটুক ছিল সে নদীতে ভাঙনে চলে গেছে। সম্প্রতি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। 3টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি চালু করা হলেও চরাঞ্চলে এই সেবা পৌঁছতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে চরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নত করতে সেখানে স্থায়ী কমিউনিটি ক্লিনিক, নো অ্যাম্বুলেন্স এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ জরুরি। পাশাপাশি মোবাইল মেডিকেল টিম চালুর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ চরে নেই কোনো কমিউনিটি ক্লিনিক বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। যেরকম বলা যায়, যেরকম প্রেগনেন্সি আমাদের এই সব চিকিৎসা কিন্তু আমরা পল্লী চিকিৎসক আমরা এটা হলো দেওয়া সম্ভব নয়, আমরা দিই না। আমরা হালকা চিকিৎসা দিই, যে ধরনের চিকিৎসা জ্বর ঠান্ডা হলে সাধারণত চিকিৎসা দিই। কমিউনিটি ক্লিনিক যেটা, সেটা নদীর ভাঙায় বিলীন হয়েছে। এই বিলীন হওয়ার পরে আমাদের স্বাস্থ্যসেবা যেটা কার্যক্রম, সেটা অস্থায়ীভাবে আমাদের নারায়ণপুর মাহমুদ আমতুল্লাহ উচ্চ বিদ্যালয় ওখানে কার্যক্রম করা হচ্ছে। এতে নারায়ণপুরের মানুষের ভোগান্তি বাড়ছে অবশ্যই, কারণ একটা স্থায়ী সমাধান এটা তো না, এটা অস্থায়ী সমাধান। আর সেক্ষেত্রে পদ্মাপাড়ার মানুষ তো আগে থেকেই অবহেলিত স্বাস্থ্য কেন্দ্রিক, যে তাদের নদীপাড়া বা সেবা নিতে আসতে হয় নবগঞ্জ সদর হাসপাতালে, এবং এই ভোগান্তিটা এখন আরও বৃদ্ধি পাইছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন হয়তো সামনে অদূর ভবিষ্যতে জমিদাতা পাওয়া গেলে সেসব ক্ষেত্রে আবার নতুনভাবে স্থাপনা তৈরি হবে ইনশাআল্লাহ দ্রুতই। অবহেলিত ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি হতে পারে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।